এটি দাখিল দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র। এটি আল ফাতাহ থেকে সংগৃহীত প্রশ্নের উত্তর। তো এখানে ১ নম্বরে ৭টা এমসিকিউ থাকবে, তোমাদেরকে ৭টি এমসিকিউর উত্তর দিতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, উপরে উত্তর দেখতে পাচ্ছ, এর ১ নাম্বার অর্থাৎ 1 যেটা আছে সেটা তোমরা দিবে। নিচে যে অ্যান্সার অফ এক্সট্রা কোশ্চেন আছে সেটি তোমরা দিবে না, সেটি আরো বহুপদী কোশ্চেনের জন্য। তোমরা শুধু 1 এর শুধু ওইটুকুই করে যাবে। আর ২ নম্বরে দেয়া আছে কয়েকটি প্রশ্ন, তোমরা সেই কয়েকটি প্রশ্ন তোমরা দিয়ে যাবে। ৩ নাম্বারে গ্যাপ থাকবে, তোমাদেরকে সেই গ্যাপগুলো পূরণ করতে হবে একটি সিন থেকে। তো এখানে প্রথমে এ নাম্বার উত্তর হচ্ছে যে ইন্সপিরেশন, বি নাম্বার উত্তর হচ্ছে হোয়াট, সি নাম্বার উত্তর হচ্ছে যে ইনভলভমেন্ট, ৪ নাম্বার হচ্ছে যে রিগ্রেট এবং ই নাম্বার উত্তর হচ্ছে যে অ্যাবল। তোমরা এই কয়টি তোমরা পূরণ করবে, অর্থাৎ ২৫ নম্বরে যে অ্যান্সার দিয়েছে সেগুলো। আর নিচের অ্যান্সার অফ এক্সট্রা কোশ্চেন এগুলো তোমাদের জন্য নয়, এগুলো আরো বহুপদী কোশ্চেনের জন্য। সুতরাং তোমরা উপরের উত্তরটি দাগে দিবি। তারপর ৪ নাম্বারে থাকবে তোমাদের হচ্ছে যে কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ তোমাদেরকেই কয়েকটি বাক্য দিয়ে একটি প্যাসেজ তৈরি করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার অফ এক্সট্রা কোশ্চেন, এখানে যে আই নাম্বার অর্থাৎ ১ নাম্বারের যে উত্তরগুলান সেগুলো হচ্ছে তোমাদের এই জায়গার উত্তর, অর্থাৎ ৪ নাম্বারের উত্তর। আর ৫ নাম্বারে যে মানে একটা সামারি লিখতে বলছে, সেই সামারিটা হচ্ছে নিচের ৫ নাম্বারে। তোমরা সেটিও ভালো করে দেখে নাও এবং তোমরা সুন্দরভাবে যেন লিখতে পারো সেভাবেই আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করতেছি। ৬ নাম্বারে তোমাদের এ কলাম, বি কলাম, সি কলাম থাকবে, তোমাদেরকে সেই কলামগুলো মিলিয়ে একটি করে কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হবে। তো এখানে তোমরা উত্তর প্রথমে ২টি দেখে নাও, যেহেতু আমার ক্যামেরায় একবারে দুটো সবগুলো ছবি তোলা সম্ভব হয়নি, সেজন্য প্রথমে দুটো করে তুলছি। বাকি ৩টা তোমরা এখানে দেখে নাও। এটি তোমাদের ৯ নং প্রশ্নের উত্তর, অর্থাৎ এখান থেকে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেটি তোমাদের এখানে ৫টিই দেখানো হয়েছে। তোমরা এই ৫টি প্রশ্নের উত্তর দিলেই তোমাদের ৯ নাম্বার কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের ১০ নম্বরে মাতৃব্যক্তি নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো তোমাদেরকে এই ১০ নম্বরে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, যাতে তোমরা ১৫ মার্ক পেয়ে যাবে। সুতরাং তোমরা এই প্যারাগ্রাফটি ভালো করে পড়ে যাবে এবং তোমরা এটি লিখবি। এবং ১১ নম্বরে তোমাদেরকে ডায়লগ লিখতে হবে। তো তোমরা এই ডায়লগটি ভালো করে দেখে যাও। সুতরাং যেহেতু তোমরা পরীক্ষা দেবে, যেহেতু ডায়লগটা তোমাদের লাগবে, তোমরা অবশ্যই ডায়লগটা মুখস্থ করে যাবা। আর বন্ধুরা, আমি তোমাদেরকে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে ৭ নাম্বার ও ৮ নাম্বার প্রশ্নের উত্তর দিতে আমি পারলাম না, কেননা আমি এই দুটি উত্তর পাইনি। তো আমি যখন পাবো তোমাদেরকে জানিয়ে দেবো। আর আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং কালকে সকালবেলা আমি তোমাদেরকে ৭ এবং ৮ নাম্বার প্রশ্নের সমাধান দিয়ে দেব। তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সর্বশেষ কথা, তোমরা সুস্থ থাকো, সবাই ভালো মতো পরীক্ষা দিতে যাও এবং সবাই কমন যেন পড়ে। আর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর কি কি প্রশ্ন লাগবে এবং কি কি উত্তর লাগবে, সেটা তোমরা জানিয়ে দিলে আমি অনুপ্রেরণা হয়ে তোমাদেরকে আমি উত্তর এবং প্রশ্ন সহ সবকিছু দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে জয়েন হয়ে যাও। খুদা হাফেজ।